অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ধীরে ধীরে মানুষ উন্নতি করে, কিন্তু আমার ক্ষেত্রে উই বিকজ অবনতি ইজ মাই ভালোবাসা, ও আমাকে ছেড়ে যেতেই পারে না। আচ্ছা 2 মাস পর এসেছি। स्वागत तो करो हमारा। শেষ, 5 টাকার অভিনয় শেষ। এবার আসি আসল কথাতে। 2 মাস পর এসেছি যখন, কিছু তো একটা কারণ রয়েছে, আর সেই কারণটা হচ্ছে গিয়ে দিদির সাতভক্ষণ অনুষ্ঠান। ভিডিও আপলোড করিনি বলে কি ভেবেছিস ভিডিও করা ভুলে গেছি? আরে থাক, ওটা তো আমারই কাজ, আমি করবো না তো আর কে করবে? তাই আর কি, ভিডিও করতে সোজা চলে গেলাম ভাবছো? না না, ভিডিওর সঙ্গে একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। চলো দেখতে থাকো কেমন লাগে না লাগে। তার আগে রেডি তো হই, এভাবে তো আর যেতে পারবো না। চলো। कहीं कहीं होठ गुलाबी ओहो, कहीं चाल शराबी आहा, कहीं आंख में जादू ओहो, कहीं जिस्म की खुशबू आहा, कहीं नर्म निगाहें ओहो। এখন আমি রেডি হয়ে গেছি, তবে শুধু আমি একা না, সাথে আমার মা বাবাও যাবে। এই বয়সে দেখি সবাই কত বন্ধু বান্ধবের সঙ্গে আলাদা আলাদা করে ট্যুর করে ঘুরতে যায়, আর এদিকে আমি আমার মা বাবা ছাড়া অচল। আর এটাই আমি চাই, কারণ এখন আর যা বন্ধু সে আর নাই বা বললাম। মুখ দেখেছো ভাই কত সিরিয়াস, এটা যদি জীবনে থাকতে পারতাম তাহলে তার দেখতে হতো না। যাই হোক, পিসি বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই কংসাবতী নদীটা ভাই, এটা ছোটবেলার সঙ্গে আমার অনেক স্মৃতি, কারণ জীবনে প্রথম নদী দেখা আমার এটাই। ছোটবেলায় যখন এই বাসের পোলটা পেরাতাম তখনই মনে হতো পাটা মনে আমার জাস্ট গলে যাবে, কিন্তু বড় হওয়ার পর ভাবি লোকের জীবনে পা হড়কে পড়ে যাওয়ার থেকে ওখানে পা গলে যাওয়াটাই ভালো ছিল। ये बड़ी अच्छी बात कही आप। মাঝে মধ্যে নিজের কথা শুনে না নিজেই হেসে ফেলি, কিন্তু কি আর করবো, তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরাও হাসো। আমি চাই তোমরা হাসো। অবশেষে পিসি বাড়ি চলে এলাম, আর এখানে এসে দেখি সবাই যে যার কাজে ব্যস্ত, যেহেতু আজকের দিনটা মানে একটু ব্যস্ততার মধ্যেই কাটবে। আর এখন দিদিকে ঠাকুরের কাছ থেকে আনা পঞ্চামৃত সহ আরো কি কি নিয়ম থাকে সেগুলো খাওয়ানোর পর্ব চলছিল। তুই এগুলা যতটা খেতে পারবি খাবি, এটা পুরাটা খাবি। নিয়মের তো আর শেষ নেই, কি বার বলবো, প্রত্যেকটা জিনিসে এত নিয়ম এত নিয়ম। যাই হোক, দিদি এখন কথা মতো নিয়ম পালন করাতে ব্যস্ত। নিয়ম পালন করলে আমাদের নিউ মেম্বার যদি ভালো হয় তাহলে অবশ্যই কেন আমরা নিয়মটা পালন করতে পারবো না, তাই না? আর এদিকে যে মামা হতে চলেছে মানে আমার ভাই, দেখো না, ও এখন চিংড়া মাছ নিয়ে ব্যস্ত। আর এদিকে চলছে জোর কদমে রান্না বান্না। এটা কি পটলের সঙ্গে যাবে নাকি? ও মা, ওদিকে এত কিছু আয়োজন আর এদিকে জামাইবাবু কাজ করাতে ব্যস্ত। তারপর চলে এলাম আমরা মাছ ধরা দেখতে। আমাদের 2 শিকারি এখন নেমে পড়েছে, এখন দেখা যাক কতগুলা মাছ ধরতে পারি নাকি। পুকু কতগুলা মাছ পড়বে তখন? মাছ কি পড়বে মনে হয়? দেখা যাক। মাছ তো সব পালে গেল। দর্শক আমরা এখানে, আমরা সবাই দর্শক এখন। দেখছো তো কাটা তো আছে রে, ডাঙাতে মাছ দেখছো তো বড় বড় মাছ। কোনটা শিঙি মাছ? জালে এমন মাছ পড়ছে, দুজন মিলে কি আনতে পারেনি বেসা বাবু? তো পড়ে গেছে একটা। যাই হোক, বালতি থেকে মাছ পালাবে এবার, অনেক মাছ হয়ে গেছে। আমাদের মাছ ধরা অভিযান কমপ্লিট। চলো। লাঠি কি করে পড়ে তুই? আজকে যার জন্য এত আয়োজন, অবশেষে সকাল থেকে খাটাখাটনির পর সেই সময়টা চলে এসেছে। এখন দিদি সমস্ত কিছু খাবার নিয়ে বসেছে, তবে খুব টেনশনে যে কি করে এত কিছু খাবার খাবে।
অবশেষে সবকিছু নিয়ম আজকের মতো কমপ্লিট। এখন দিদি সহ সকলের খাওয়া হয়ে গেছে, এমনকি আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু রেস্ট করে নেবো, কারণ বিকাল আবার বাড়ি বেরাতে হবে। তাই আর কি, খাওয়ার পর একটু রেস্ট না নিলে হয়? এত কিছু আইটেম খেয়েছি ভাই, হজম তো করতে হবে। আর শেষমেশ দেখতে দেখতে বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল। আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে মা বাবা কিন্তু 6টা চাদর এনেছি, কিন্তু আমি এই পাকামি করে আনিনি। তখন আমার গরম লাগছিল, কিন্তু এটা ভাবিনি যে যাওয়ার সময় ঠান্ডা লাগবে। তাই দিদি চাদরটা দিল, ওইটা এখন নিয়ে বাড়ি ফিরছে। আর আসার সময় নদীটা না একটু চেঞ্জ লাগছিল, কি বলতো, সূর্যটা ডুবু অবস্থায় ছিল, তো তাই একটু অন্যরকম লাগছিল। আর এই জায়গাটার নাম খানামন। এখানে আজকে হাট ছিল, হাট হচ্ছিল। তাই বাবা বললো একটু যদি কিছু কেনাকাটি করার থাকে। তাই ঢুকে গিয়ে দেখছি এখন বেগুন আর টমেটো নিয়ে বাড়ি ফিরছে। ভাই আলাদাই। অবশেষে বাড়ি ফিরতেই আমার কিন্তু সন্ধ্যা 7টা বেজে গেল। তার মধ্যে একটা কাজ ছিল, আজকে সেটাকে সাবমিট করার ছিল। তাই এসে পড়ে আগে কাজটা কমপ্লিট করলাম। তারপর রাতের ডিনারে ছিল আজকে বিরিয়ানি। মানে আজকে জাস্ট খাওয়া দাওয়া জাস্ট ফাটাফাটি হচ্ছে। বিরিয়ানিটা অবশ্য জামাইবাবুই কিনে এনে দিয়েছিল। আমার মতো বিরিয়ানি লাভার কে কে আছে হাত তোলো, তোমাদেরকে কিন্তু পুরস্কার দেওয়া হবে। বলেন কি? কানা পোনা টানা টানা, এবার আমি ঘুমাবো গুডু নাই। আরে প্রফেশনালি আমি একজন ভিডিও এডিটার, সাথে কিন্তু সিঙ্গারও, এটা তোমাদেরকে মেনে নিতে হবে।